হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নিরামিষ রেসিপি করব, সেটা পনিরের রেসিপি। আর আমি এই রেসিপি কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি একটু হালকা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি পনিরগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি পনিরটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা করে পনিরগুলো ছেড়ে দেবো। আমি একটা মশলা করে নেব। এখানে কাজু বাদাম নিয়েছি, পোস্ত নিয়েছি আর গরম মশলা নিয়েছি, আর টমেটো। এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দেব। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা দিলাম। আপনারা যেমন ঝালটা খাবেন সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন। আমার পনিরটা আমি একটু হালকা গায়ে লাল লাল করে ভেজে নেব। আমি পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এই যে গরম জল করে রেখেছিলাম, এর মধ্যে আমি 5 মিনিট ধরে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আপনারা যতক্ষণে মশলাটা রেডি করবেন তার মধ্যে একটু গরম জলের মধ্যে ভাজা পনিরটাকে ভিজিয়ে রাখবেন। একই তেলের মধ্যে আমি কয়েকটা জিরে গুঁড়ো দিলাম, গোটা জিরে দিলাম। যে মিক্সিতে যে পেস্টটা করলাম সেটাকে দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, কারণ পনিরটা ভাজার সময় একটু লবণটা দেওয়া ছিল বেশি করে, ওর জন্য যখন মশলাটা কষাবেন লবণটা একটু পরিমাণটা কমিয়ে দেবেন। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রেসিপিতে কোনো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কোনো কিছুতেই এর মধ্যে ইউজ হবে না। একটা পরিমাণে টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে রাখবেন, তাহলে দইটা দেওয়ার পরে কেটে যাবে। আমি ভেজে রাখা পনির গরম জলের মধ্যে ভেজানো ছিল, সেই পনিরটাকে মশলার মধ্যে দিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য কষিয়ে নেব। এই যে আমার পনিরটা দেখেছেন ফুটছে। এই যে আমার পনিরের তরকারিটা অনেকটা হয়ে গেছে। আমি নামানোর আগে কিছুটা পরিমাণ কাসুরি মেথি হাতে একটু ডলে এর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে পনিরের তরকারি। আপনারা এইভাবে চটজলদি বানিয়ে ফেলবেন, দেখবেন 10 মিনিটের মধ্যে এই সুন্দর একটা রেসিপি রেডিও হয়ে যাবে, আর খেতেও খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই যে আমার নিরামিষ পনির রেসিপিটা হয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।